নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পটলের রেসিপি করে দেখাবো। তা বন্ধুরা, যে কোনো নিরামিষের দিনে এরকম রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আর একঘেয়ে পটলের রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, খেতে বন্ধুরা দারুণ লাগে। তো এই রেসিপিটা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তো এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, আর পটলের সাইজটা একটু বড় দেখে নিয়েছি, কারণ এই বড়ো পটলগুলো খেতেও ভালো লাগে আর এই রান্নাটা দেখতেও ভালো লাগবে। তো পটলগুলো ছাড়িয়ে কেটে নেব, দুই মুখ একটু কেটে বাদ দেবো এইভাবে, আর এইভাবে ছাড়িয়ে নেব। এবার এইভাবে কেটে নেব। এইভাবে একটু একটু করে চিড়ে নেব। একইভাবে এই পাশটাও নেব। এই যে একটা হয়ে গেল, ঠিক এইভাবে কেটে নিতে হবে। সব পটলগুলো এইভাবেই কেটে নেব। তো বন্ধুরা, আজকে রান্নাতে আমার কাঁচা লঙ্কা লাগবে। তো অরিত্র শুনেছে, সেই জন্য বলছে আমি কাঁচা লঙ্কা তুলে দেবো। তো আমার রান্নার ঘরেই পাশে কাঁচা লঙ্কা গাছ আছে। যাও অরিত্র, তুলে নিয়ে এসো, যাও, দুটো নিয়ে আসবে, যাও যাও, তুলে নিয়ে এসো, যাও, দুটো আনবে। তুলে নিয়ে এসছো, দাও। এই যে লঙ্কা, আমি হলে রান্নার পাশে এইখান থেকে তুলে নিতাম, তো বাবা ওই দিক দিয়ে ঘুরে গিয়ে তুলে আনলো। সব পটলগুলো এইভাবে কেটে নিয়েছে, এবার ধুয়ে নেব। এইভাবে পটলগুলো কেটে নিলে দেখতেও ভালো লাগবে, ভিতরে নুন ঝালটা বেশ ভালোভাবে ঢুকবে। এবারে পটলে দেব নুন, হলুদ, চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি বেটে নেব, তার জন্য নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, কয়েক কুচি আদা, সব একসঙ্গে বেটে নেব। অরিত্র গান করছে, কি গান হচ্ছে গো? পটলগুলো ভেজে নেব, তার জন্য কড়াই দেবো সর্ষের তেল। পটলগুলো দিয়ে দেব। পটলগুলো চাপা দিয়ে ভেজে নেব। ওদিকে পটলগুলো ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দেবো 2 চামচ টক দই। দইটা ভালো করে ফেটে নেব। দই ভালো করে ফেটে নিয়েছে,
এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর সর্ষে। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু জল দেব। এবার দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা এই পটলটা ভাজতে যে একটু সময় লাগবে, রান্না করতে একদমই সময় লাগবে না। পটল ভাজা হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, আমি যে মশলাটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। আর মশলা বেশি ভাজবো না। অনেক বন্ধুরা আছে পটল ভাজা তেলে রান্না করে না, কিন্তু রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। পটলের স্বাদ গন্ধটা তেলের মধ্যেই থাকে। অল্প একটু জল দিয়ে দেবো। এই রান্নাটা বেশি ঝোল করলে হবে না, মাখা মাখা করতে হবে। এবার দেবো স্বাদ মতো নুন, পটলে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে। ভেজে রাখা পটল দিয়ে দেবো। এবার দেবো গাছের টাটকা চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে 2-1 বার ফুটিয়ে নিলে হয়ে যাবে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সব শেষে দেবো 1 চামচ ঘি। হয়ে গেছে, নামিয়ে দেবো। আর আমার রান্না হতে হতে অরিত্র এদিকে স্নান করে চলে এসছে। পটল খাবি তো অরিত্র? পটল খাবে না কেন? পটল ভালো, দেখো পটল খাবে না ভাত খাবে? পটলও খেতে হবে। পটলটা বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। হয়তো পটল খাবে না, পটলের ঝোল দিয়ে ভাত খাবে না। খেতে বন্ধুরা দারুণ লাগছে। যে কোনো নিরামিষ দিনের জন্য এরকম পটল রান্না থাকে না, তাহলে 1 থালা ভাত খাওয়া যাবে, কিছুই লাগবে না। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। আর পটলের ভিতরে একদম নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকেছে।
একঘেয়ে পটল রান্না খেতে ভালো না লাগলে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।